এই যে এখন একটা রুই মাছ উঠলো, আবার মাছ উঠলো আর একটা, এই যে রুই মাছ। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? তো আজ আমি যাচ্ছি মাছ ধরতে পড়াদহ নন্দাই বিল, যা আমার বাসা থেকে প্রায় 40 কিলো। তো এই যে আমি আমার মামাদের সাথে মাছ ধরতে যাচ্ছি। এই যে আমাদের সব মামারা এখন অটোয় আছে, বাইরে সবাই এখন রেস্ট নিচ্ছে। আমরা ভোর 4টার দিকে বাড়ি থেকে রওনা দিয়েছি, এখন 5টা বাজে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এদিকে এখন পরিবেশ কেমন। এখন আমরা রেস্ট নিচ্ছি অনেক রাস্তা পাড়ি দেওয়ার পরে। এই যে দেখুন অনেক সুন্দর আবহাওয়া এদিকে। তো গ্যাস অনেক রাস্তা পাড়ি দেওয়ার পরে এই যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। এই যে সেই নন্দাই বিল পোড়াদহের, দেখুন অনেক সুন্দর। আমরা অনেক রাস্তা পাড়ি দিয়ে এখানে আসলাম, দেখা যাক এদিকে আমাদের মাছ হয় নাকি। কিন্তু এদিকে আমরা আসার সাথে সাথে কিছু একটু দুঃসংবাদ শুনলাম যে এখানে বলে মাছ ধরতে দিচ্ছে না। কিছুদিন আগে মাছ ধরতে দিয়েছে, এখন মাছ ধরতে দিচ্ছে না। তো এই যে কিছু লোক এদিকে দোয়ারি জাল দিয়ে মাছ ধরেছে, যে দেখুন আমরা এখানে দেখতে আসলাম। আর লোকজনের থেকে খোঁজ খবর নিলাম যে এদিকে কেমন মাছ হচ্ছে। তো মাছ এদিকে অনেক সুন্দর হয়েছে এর আগে। তো চলুন আমরা এখন আমাদের জায়গা ঠিক করি কোথায় মাছ ধরা যায়। তো গায়ে যে এখন আমরা আমাদের জায়গা খোঁজার উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে আমাদের সেই নন্দাই বিল, দেখুন অনেক সুন্দর আবহাওয়া এখানে। এই যে অনেকেই মাছ ধরছে। তো চলুন দেখি আমরা কোথায় মাছ ধরা যায়, তার জায়গা ঠিক করি আগে। আমার মামা বলছে এখানে অনেক সুন্দর মাছ হতে পারে। তো চলুন দেখা যাক কোথায় মাছ ধরার জায়গা করা হয়। এখন আমরা সেই গন্তব্যেই যাচ্ছি, দেখা যাক। এই যে আমার মামারা এখন গন্তব্য খুঁজে পেয়েছে যে এখানে হয়তো মাছ কিছু হতে পারে। তো চলুন আমি সেখানে যাই আগে। এখানে অনেক কাদা। এই যে দেখতে পাচ্ছি আমরা অনেক মানুষ এখানে হুইল দিয়ে মাছ ধরছে। তো আমরাও এখানে বসে পড়লাম, যদি কোনো মাছ পাই বা না পাই। তো গায়ে এই যে এখন সবাই হুইল ঠিক করছে এখানে, হুইল ফেলার জন্য, যে মাছ পাওয়া যায় কি যায় না। সবাই বসে পড়েছে, এই যে দেখতে পাচ্ছেন সবাই বসেছে। এই যে ওইদিকে আছে সবাই, ওই যে আমার খোকন মামা আছে, আরও অনেকজন আছে এখানে আমাদের সাথে এসেছে। দেখা যাক মাছ হয় নাকি এইখানে। তো গাইস এই যে আমরা এখানে আসার পরে দেখতে পেলাম এক ভাইয়া এখানে একটা মাছ হিট করলো। এখন দেখা যাক সে মাছটা উপরে তুলবে। আমরা অনেক দূরে আছি তাই কাছে গেলাম না, দেখা যাক সে কি মাছ পায়। তো সে এখন ওই যে মাছ খেলাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। সে চেষ্টা করছে মাছকে অনেক কাছে আনার। আর এই যে এক ভাইয়া জাল নিয়ে রেডি আছে। এই যে তারা মাছটা তুলে ফেললো, এটা হয়তো রুই মাছ। ইনশাল্লাহ আমাদের যেন এমন মাছ হয়। তো গাইস এই যে আমার সোহেল মামা এবং অন্য আর একটা মামার ছিপ দুইটা একসাথে টান দিয়েছে, কিন্তু মাছ আছে একটা। এখন কার হইলে যে মাছটা বাঁধলে এখনো বোঝা যাচ্ছে না, দেখা যাক কার হইলে মাছটা বাঁধে। তো মাছটা এখন খেলানো হচ্ছে, দুইজনেই খেলছে এখন মাছটা নিয়ে। এই যে মাছটা এখন কাছে নিয়ে আসা হচ্ছে, এখনো বোঝা যাচ্ছে না যে কার হইলে মাছটা বাঁধলো। এখন বাঘে সিংহের লড়াই চলছে, দেখা যাক কি হয়। তো এই যে মাছটা এখন তুললাম, এটা রুই মাছ, আপনারা তো দেখতে পাচ্ছেন। তো দুর্ভাগ্যবশত এটা সোহেল মামার মাছ হলো না, কারণ এটা সোহেল মামার কালাতে বাঁধেনি, অন্যজনের কালাতে বেঁধেছে। এই যে মাছটা দেখতে পাচ্ছেন আপনারা। তো যে মামা মাছটি পেলো সে এখন এই যে মাছটি খুলে নিচ্ছে তার কালা থেকে, দেখতে পাচ্ছেন। তো অনেকক্ষণ পরে, প্রায় 1 ঘন্টা পরে আবার আমাদের মধ্যে একটা হিট হলো। দেখা যাক এটা কি মাছ। এখন মাছটাকে খেলানো চলছে। এখানে পরিবেশটা অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন আপনারা। এই পরিবেশে মাছ মারারই সময় এখন। দেখা যাক কি মাছ হয় এটা। এই যে এখন মাছটাকে খেলাছে যেন ছেড়ে না যায়, দেখা যাক কি মাছ হয়। তো এখন এই যে মাছটা তোলার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো এইটাও রুই মাছ, এই যে দেখতে পাচ্ছেন প্রায় 1.5 কেজি ওজনের হবে। এখানের মাছগুলো হয়তো সবই 1.5 কেজি ওজনের, কারণ এখানে শুনছি এর আগে অনেক মাছ হয়েছে। কিছু কিছু মাছ বলে 20 কেজি ওজনের মাছও হয়েছে এখানে। তো আমরা আসতে দেরি করে ফেলেছি। এটাও রুই মাছ। তো এই মাছটা রাখুক, দেখা যাক আমরা আর মাছ পাই নাকি। তো অনেকক্ষণ হয়ে গেল, এখন কোনো মাছের দেখা পাওয়া যাচ্ছে না, দেখা যাক মাছ হয় নাকি। তো কিছুক্ষণ আগে যে আমাদের যেখানে আমরা হুইলে চার করেছি সেখানে সবাই নৌকা নিয়ে এসে দোয়ারি জাল দিয়ে মাছ ধরলো। তো আমাদের চারের সকল মাছ
চলে গিয়েছে। তো দেখা যাক আবার মাছ হয় নাকি। এখানে অনেক জ্বালাতন হচ্ছে, যে দেখতে পাচ্ছেন আরও পানা আসছে। তো এই যে আবার সবাই হুইল ফেলছে, দেখা যাক চেষ্টার পরে আমরা সফল হতে পারি নাকি। এখন আমার মামা মাছ পায়নি, তো আশেপাশে কিছু মাছ হয়েছে, অনেক মাছ হয়েছে আমাদের চার বাদে ওইদিকে অনেক সুন্দর সুন্দর মাছ হয়েছে। যে সবাই অনেক দূরে, যে পানির মধ্যে, যে দেখতে পাচ্ছেন পানির মধ্যে সবাই জায়গা করে মাছ ধরছে, কিন্তু আমরা তো দূরে থেকে গিয়েছি, তাই আমাদের জায়গা তো ঠিক করা নেই, তাই আমরা হয়তো ভালো মাছ পাবো না। তো দেখতে পাচ্ছেন আমাদের আবার নতুন মাছ হিট হয়েছে। এটা হয়তো রুই মাছ, কারণ মাছটা যখন হিট হয় তখন চারে অনেক জোরে লাফ মারে। তো দেখা যাক মাছটা আমরা ঝোলাতে ঢোকাতে পারি নাকি, দেখা যাক মাছটা আমরা ধরতে পারি নাকি। তো মাছটা এখন খেলানো হচ্ছে, তাকে দুর্বল করে আস্তে আস্তে নিয়ে কাছে নিয়ে আসা হবে। তো অনেক চেষ্টার পরে যে আমাদের সেই মাছটাকে আমরা এখন কাছে নিয়ে আসলাম। তো আমাদের ওই ছোট ভাইটা এখন মাছটা তুলবে, দেখা যাক। মাছটা এখনও পানির উপরে তোলা হয়নি, আবার বের হয়েও যেতে পারে। দেখতে পাচ্ছেন মাছটা এখনও অনেক জোর আছে তার গায়ে। এই যে আমাদের এই ছোটো ভাইটা এখন মাছটা তুলবে। মাছগুলো সব মাছই প্রায় 1.5 কেজি 1 কেজি 1 কেজির নিচে কোনো মাছ নেই। এই যে মাছটা তোলা শেষ, দেখা যাক মাছটা কেমন দেখতে। এই যে মাছ, তো এই যে আমাদের এই মাছটা তুলতে তুলতে তার আর একটা হইলে আবার মাছ আর একটা হিট হয়ে গেল। আসলে মাছ যখন হয় অনেক সুন্দর লাগে মাছ ধরতে। প্রায় 5 সেকেন্ডের মাথায় ওই মাছটা আবার হিট হলো। তো আমি ওই মাছটা আবার আপনাদের হিট করার পরে তোলা দেখাচ্ছি আস্তে আস্তে। ওই যে এখন ওই মাছটা খেলাচ্ছে, তো যে ছোটো ভাই এখন মাছটার কালা ছাড়াচ্ছে। তো এই যে ছোটো ভাইয়া মাছটা এখন ঝোলাতে পড়ছে, আর ওই মাছটা এখনও খেলানো চলছে। মাছটা এখন হয়তো অনেক কাছে চলে এসেছে, এখন এই মাছটা ধরতে হবে তাড়াতাড়ি, নাহলে বের হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন কীভাবে মাছটা খেলানো হচ্ছে। মাছ আমাদের বাদে সবারই অনেক সুন্দর মাছ হিট হলো, বাট আমাদের একটা মাছও এখনও হিট হয়নি, মানে বুঝতে পারছি না। সব চারে মাছ হচ্ছে টুকটাক, কিন্তু আমাদের চারে এখনও মাছ হয়নি। তো এই মাছটাও অনেক কাছে চলে এসেছে। এই যে এই মাছটাও সে একই জায়গা থেকে আবার তোলা হচ্ছে, দেখা যাক আবার বের হয়ে যায় না যেন। এই মাছটা প্রায় ওই মাছটা ধরার 5 সেকেন্ড পরে আবার হিট হয়েছে। এই মাছটাও সে একই সাইজ, সব 1.5 কেজি 1 কেজির উপরে সব মাছ। দেখতেই পাচ্ছেন আপনারা, সাইজগুলো দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। মাছগুলোর ওজন অনেক বেশি। এই যে অনেক, এই যে মাছটা ধরা হয়ে গেল। তো আমাদের মাছ ধরা প্রায় শেষের দিকে, কারণ অনেক সময় ধরে মাছ ধরছি আমরা, আবার বাসায় তো আমাদের যেতে হবে। দেখা যাক আমরা আর মাছ পাই নাকি, যদি মাছ না পাই তো আমরা বাসায় চলে যাব। তো এই যে দেখুন ছোটো ভাইয়াটা এখন মাছটার মুখ থেকে কালাটা খসালো। দেখুন এই যে মাছটা প্রায় 1.5 কেজি হবে, আপনারা দেখতে পাচ্ছেন মাছটা অনেক বড়। তো গ্যাস আমাদের মাছ ধরা শেষ, আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি, কারণ আমাদের বাড়ি অনেক দূরে। আমরা মোট 8টা মাছ পেয়েছি। তো বাসায় গিয়ে আপনাদের মাছগুলো দেখাবো ইনশাল্লাহ, যদি সময় পাই, কারণ আমাদের বাসায় যেতে অনেক রাত হয়ে যাবে। কারণ এখন আমরা ওখান থেকে 4টার দিকে রওনা দিয়েছি, বাট আমাদের যেই অটো আছে বা সিএনজি আছে, তো সিএনজিতে ব্যাটারিতে বেশি চার্জ নেই, অনেক ধীরে ধীরে চলছে। তো চলুন আগে আমরা বাসায় যাই। তো গ্যাস আমাদের বাসায় আসতে 7টা বেজে গেল সন্ধ্যা। তো আমি মাছগুলো আপনাদের এখন বের করে দেখাচ্ছি, সবাই মাছগুলো দেখতে চাচ্ছে। তো মাছগুলো আমি বাইরে ঢালবো না, কারণ এটা একটা ভ্যানের উপর আছে মাছগুলো। এই যে আপনারা মাছগুলো সাইজ হলে দেখলেই বুঝতে পারবেন, মাছগুলো অনেক বড় বড়, সবগুলো প্রায় 1.5 কেজির উপরে, একটাও 1 কেজির নিচে নেই। তো গাইস আজকের মতো আমাদের ভ্লগ এখানে শেষ, আবার দেখা হবে নতুন কোনো ভ্লগে। বাই বাই।